কাঙ্ক্ষিত বেতনের পাশাপাশি রয়েছে বাকি সব সুযোগ সুবিধা। তারপরও মনে অনেকে কষ্ট ব্যথা জর্ডানে বসবাসকারী শ্রমিকদের। দেশ ছেড়ে বিদেশে যায় এসব মানুষের কথাই তুলে ধরেছেন অখিল পোদ্দার। আজ দেখুন প্রথম পর্ব। জর্ডানের রাজধানী আম্মান, আর আম্মান থেকে ৭১ কিলোমিটার দূরে আল হাসান জায়গাটি এখন বাঙালিদের কাজের জন্য বিশেষ বিখ্যাত। জর্ডানের ইপিজেড এলাকা আল হাসানের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছোট বড় অসংখ্য কারখানায় কাজ করেন বাংলাদেশের প্রায় ১ লাখ শ্রমিক, যাদের অধিকাংশই মহিলা। তাদের মুখেই শোনা গেল দেশ থেকে বিদেশের পোশাক কারখানায় কাজের পরিবেশের পার্থক্য কতটুকু। বাংলাদেশে যেহেতু চাকরি নাই, আন্দোলন ভাঙচুর, ছেলেদের চাকরি নাই। বাংলাদেশে ওয়ার্কের সাথে মালিককে পক্ষ সুপারভাইজার যে খারাপ ব্যবহার করে। বিদেশের বাড়ি নাই কোনো মারামারি, নাই কোনো কাটাকাটি, নাই কোনো গ্যাঞ্জাম, নাই কোনো হরতাল। বাংলাদেশে দেখছি, বাংলাদেশের গার্মেন্টসে চাকরি করছি, মালিকেরা ৫০০ গাড়িতে চলে, অথচ রানা প্লাজা ধসে পড়ছে, তাজরিন ফ্যাশন, হাজার হাজার মানুষ মারা গেছে। বাংলাদেশের মানুষের ধারণা যে আমরা বিদেশে এসে খারাপ কাজ করি। টিভিতে দেখেন যে আমরা কত কষ্ট করতেছি, গার্মেন্টসে এসে কাজ করতেছি। আমাদের যদি অসুস্থ থাকি, রাত ৩টা বাজে যদি কল করি, তাহলে মালিকের লোক আইসা আমাদেরকে হসপিটালে নিয়ে যায়। থাকা সবকিছুই কোম্পানি ফ্রি, খাওয়া ফ্রি। বেতন তো পেয়েছি ভালো, মোটামুটি ২০-২৫ হাজার ৩০,০০০ টাকা বেতন পাইলে খাওয়ার টাকা ঘর ভাড়া কাটতে অনেক কমে যায়। যদি বাংলাদেশের লোক এখানে আসে কোনো সমস্যা নাই, এখানে কাজের কোনো অভাব নাই। শ্রমিকদের দাবি, সেখানে কোনোই অনিয়ম অসঙ্গতি নেই। নেই আগুন লেগে কিংবা ভবন ধসে মৃত্যুর ঘটনা। আমাদের কোম্পানি অনেক ভালো, ওখানে গেলে মেয়েরা ভালো থাকতে পারে না, তাদের নির্যাতন করা হয় বা তাদের অত্যাচার করা হয়। আসলে কিন্তু কথাটা ঠিক না। এখানে সমস্ত শ্রমিকের খাবার দাবার এবং ফ্যাসিলিটিস অনেক ভালো। কিন্তু বাবা মা হয়তো টেনশন করতেছে, কিন্তু আমরা তাদের নির্ভয়ে বলতে পারি যে মা, তোমরা কোনো টেনশন করো না, এখানে আমরা অনেক ভালো আছি। পোশাক শিল্প মালিকেরা বলছেন আরও ২০ লাখ বাঙালি শ্রমিকের চাহিদা রয়েছে দেশটিতে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পে সরকার ও শিল্প মালিকদের এক ধরনের অবহেলা রয়েছে। এই প্রবণতা দূর করতেই হবে, কারণ পোশাক খাত হচ্ছে বাংলাদেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি। জর্ডানে কর্মরত পোশাক শিল্পের শ্রমিকদের মনে অনেক না পাওয়ার বেদনা থাকলেও বিদেশের মাটিতে প্রশংসনীয় ভূমিকা রাখছে তারা। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন।